সবাই বলে নারীর সৌন্দর্য নাকি অলংকারে বাড়ে, তবে আমি বলি নারীর সৌন্দর্য বাড়ে তার স্বামীর ভালোবাসায়। দেখবেন বিয়ের পরে একটা মেয়ে যদি তার স্বামীর ভালোবাসা পায় তাহলে সে সুন্দর থেকে আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আর যদি কোনো নারী তার স্বামীর অযত্ন অবহেলা পায় তাহলে সুন্দর মেয়েটাও তার সৌন্দর্য হারিয়ে ফেলে। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। এক মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? বোমারা, তোমরা তেল নিয়ে কোথায় যাচ্ছ? মানুষকে তেল মারতে যাচ্ছি। মানে এই যুগে মানুষকে তেল না মেরে চললে মানুষ সম্মান দেয় না। অরুণ ভাই, আপনার কপাল তো অনেক ভালো, এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন। আমার বউ শান্তশিষ্ট? আমার বউ হলো উন্নত পিস্তল, সবসময় সাইলেন্সার লাগানো থাকে। বলেন কি, তাই নাকি? এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন। কেমনে পাবেন ভাবি? মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায়। এই বাড়িতে সবকিছুই পারফেক্ট। আমার জামাই 100% পারফেক্ট, আমার শাশুড়ি সেও পারফেক্ট, আমার ননদ সেও পারফেক্ট, দেবর যে সে তো আরো বেশি পারফেক্ট। এই বাড়িতে শুধু পারফেক্ট না ফালতু মহিলাকে, সেটা হলাম আমি। এই বাসায় যত ঝামেলা হয় সবগুলার মূল কারণ আমি। এই বাসায় যদি কোনো কাজ ঠিক মতো না হয় সেই দোষটাও আমার। আর উনি উনি যদি তার বোনের বাসায় বেড়াতে না যায় সেই দোষটাও আমার। আর ও যদি ওর মায়ের খবর ঠিক মতো না নেয় তাইলেও দোষ আমার। পাপিকে আমি, সব দোষ কার? আমার। পাজিকে আমি, আর আমি কে? তুমি এবারে বউ। মা, বিরিয়ানি রান্না করেছি, খেতে আসেন। কি ব্যাপার বৌমা, তুমি যে বিরিয়ানি রান্না করছো তুমি কি আমারে জিজ্ঞেস করছিলা? আমার জিজ্ঞেস না করে এই বিরিয়ানি রান্না করে ফেলছো, বাহ। আর আমাদের সময় আমরা শাশুড়ির হুকুম ছাড়া একটা ধাপও ফেলতে পারতাম না, একটা পা ফেলতে পারতাম না। আমরা যা কিছু করতাম শাশুড়ির অনুমতি নিয়ে তারপরেই করতাম। আর এখনকার বউ তোমরা তোমরা তো শাশুড়িকে জিজ্ঞাসা তো দূরের কথা, পাত্তাই দাও না। আমাদের সময় আমরা এমন ছিলাম না, বুঝছো? ঠিক আছে মা, এরপর থেকে আপনাকে জিজ্ঞেস করেই করব। ও মা, মেহমান আসছে, তাদের জন্য কি শরবত বানাবো? বানাও, এটা জিজ্ঞেস করার কি আছে। ঠিক আছে মা। মা, ডালে তো লবণ কম হয়েছে, আর একটু কি লবণ দিব? দেও। ঠিক আছে মা। মা, এই কাপড়গুলো ধোয়ার ছিল, ধুয়ে দিব? যাও। ঠিক আছে মা, অনেক পানি পিপাসা লেগেছে, একটু পানি খাবো? খাও। ঠিক আছে মা। মা, আমার একটু আমার আপনি এভাবে কাঁদতেছেন কে? দোকানদার বেটি আমার চুলের মুঠি ধরে মারছে। ওই বেটির এত বড় সাহস আপনারা